ফের রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সন্দেশখালীতে। বিজেপি কর্মী সুকান্ত দাসের বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান আমাদের আরো বিস্তারিত জানাবেন। এই ঘটনা হাসানুজ্জামান, আমরা প্রায় বিচ্ছিন্নভাবে দেখতে পাচ্ছি যে একেবারে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে অনেক সময় ভাঙচুরের ঘটনা ঘটছে, একইভাবে বিরোধী শিবিরের উপরেও ঘটছে। ঠিক কি কারণে এই ভাঙচুর, কেন এই অভিযোগ উঠে আসছে, যদি বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, একেবারেই পৃথা, তোমাকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী কিন্তু একেবারে হিংসা ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আর এবার কিন্তু ব্যতিক্রম হয়নি। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার অন্তর্গত দাউদপুর এলাকায়, অর্থাৎ স্থানীয় বিজেপি কর্মী সুকান্ত দাসকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু তাকে রাতের অন্ধকারে একেবারে হেনস্থা করে। শুধু তাই নয়, তাকে ভীষণভাবে মারধর করা হয়। তারপর তার কাছে সোনা গহনা টাকা পয়সা যা ছিল সমস্ত কিন্তু লুটপাট করে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু জানিয়েছেন সুকান্ত দাস। তার পাশাপাশি তোমায় বলে রাখি, এই ঘটনায় কিন্তু সন্দেশখালী এলাকায় কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালী দাউদপুর এলাকায় এই মুহূর্তে কিন্তু তোমায় বলে রাখি, ঘটনাস্থলে কিন্তু পুলিশ গেছে, সন্দেশখালী থানার পুলিশ। তার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। এই ঘটনায় কিন্তু বিজেপি কর্মী সুকান্ত দাস যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে তোমায় বলে রাখি, এই রাজ্য পালাবদলের পর কিন্তু একে একে হিংসার ঘটনা বিভিন্ন জায়গায় কিন্তু ঘটে চলেছে। আর এই ঘটনা কিন্তু এবার ব্যতিক্রম হলো না। উত্তর 24 পরগনার সন্দেশখালীর দাউদপুর এলাকায় স্থানীয় বিজেপি কর্মী সুকান্ত দাসকে মারধর করার পাশাপাশি তার কাছে থাকা সমস্ত গহনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান। যেমনটা জানা যাচ্ছে, পাশাপাশি বিজেপি কর্মীকে কিন্তু বেধড়ক মারধরও করা হয়েছে এবং চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের স্থানীয়রা বেরিয়ে আসলে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।